বাবারে বাবা, বাপের না জানায় ডাকা যাইতেছো। হ্যাঁ, আমি লোকেশনেই আছি। গ্রাম থেকে ভাগ্যের সন্ধানে ছুটে আসা এক নারী শহরে পা রাখতেই যে কিনা সম্মুখীন হয় ছিনতাইয়ের। এরপর একে একে ঘটতে থাকে নানা ঘটনা। এমনই এক গল্পে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আরও কিছুক্ষণ, যেখানে অভিনয় করেছেন সাদিয়া আয়মান। আর অভিনেতা হিসেবে সাদিয়ার বিপরীতে প্রথমবারের মতো কাজ করেছেন শফিন আহমেদ, যেটি নির্মাণ করেছেন রুবায়েত মাহমুদ। একদম এক্সপেরিমেন্টাল একটা কাজ। নারী প্রধান গল্পে কাজ করতে পারাটা বরাবরই সৌভাগ্যের বলে মনে করেন সাদিয়া আয়মান। অন্যদিকে প্রথমবার নির্মাতার বাইরে গিয়ে অভিনয় করার অভিজ্ঞতা দারুণ বলে জানান শফিন আহমেদ। গল্পটাই তো বিশেষ, এরকম যেটা প্রথমে বলেছি, এরকম একটা চরিত্র খুবই সিম্পল, খুবই একটা রাইড শেয়ারিং অ্যাপে কাজ করে একজন ছেলে যে চাকরি খুঁজছে, তাকে আসলে বিশ্বাসযোগ্য কী হিসেবে মনে হবে আপনাদের? অবশ্যই এখানে যদি খুব সুন্দর চুল সেট করা, খুব ভালো কাপড় পরা মানুষ দেখলে কিন্তু আপনাদের বিশ্বাস হবে না যে এটা আসলে একজন বাইক ড্রাইভার, তাই না? তো সেখানে আমাদের যেমন চরিত্র লাগবে তেমন চরিত্রকে আমার ডিরেক্টর পিক করেছে। আমাকেও ওরকম চরিত্র মনে হয়েছে দেখে আমাকে পিক করেছে, না হলে হয়তো আমার জায়গায় আজকে অন্য কেউ অভিনয় করতো। নির্মাণের ক্ষেত্রে তো আসলে অ্যাক্টিং প্রতিদিন ডিল করতেই হয়। সো অ্যাক্টিং ডিল করা, অ্যাক্টিং করা দুটো ডিফারেন্ট জিনিস, সেটা এবার অ্যাক্টিং করতে গিয়ে বুঝতে পারছি আর কি। বাট খুবই চমৎকার এক্সপিরিয়েন্স ছিল। আমরা যখন একসাথে, যেহেতু আমরা একসাথে কাজ করি, গল্পটা আমরা একসাথেই ডেভেলপ করছিলাম, তখন জানতাম না আসলে আমি আসলে কাজ করব। বাট ডিরেক্টর ভাবলো আমাকে দিয়ে করানো যায়, তো করে ফেললাম। গল্প সাধারণ হলেও তাকে সুন্দর করে উপস্থাপন করতে পারলে দর্শক গ্রহণ করবে, আর এমনটা ভেবেই এমন গল্প নির্মাণ করা বলেই জানান নির্মাতা। সাধারণ গল্পকে একটা একটা ঠিকঠাক যদি একটা ফরম্যাটের স্ক্রিন প্লে হয়, তাহলে আমার বিশ্বাস মানুষ এটা দেখতে পারে, মানে গল্পটা আগায়। দেখবেন অনেক বড় বড় প্রোডাকশন আমাদের দেশে হয় বা বিভিন্ন জায়গায় হয়, ভালো চিত্রনাট্যের কারণে গল্পটা কেন যেন আগায় না, চরিত্র কেন যেন আসলে কানেক্ট করতে পারে না অডিয়েন্স। তো আমার বিশ্বাস এই গল্পটাতে আসলে গল্পটা আগাবে, মানুষ দেখবে, পছন্দ করবে। ঢাকা শহরে ঘটে যাওয়া নানান ঘটনা মানুষের জীবনযাপনের গল্প বলবে আরও কিছুক্ষণ। সব ঠিক থাকলে আসছে মাসে ইউটিউবে মুক্তি পাবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আরও কিছুক্ষণ। কি অদ্ভুত দিন যাচ্ছে আমার, চারুটি খেয়ে নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা। হঠাৎ দেখা তোমার